ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি সুস্মিতা, আমি কাউন্সেলিং কোচ, আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। সো আজকের টপিক হলো, যদি আপনার পার্টনার আপনাকে ইগনোর করে তাহলে এমন কি করবেন যে আপনার পার্টনার আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। তো এন্ড পর্যন্ত ভিডিওটাকে ভালো করে দেখবেন যাতে আপনি ক্লিয়ারলি সমস্ত পয়েন্টসগুলোকে বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে এবং আপনি ওনার জন্য কান্নাকাটি করছেন, ওনার পেছনে দৌড়াচ্ছেন, কল মেসেজ করছেন ওনাকে বারবার করে। তো আপনার কি মনে হয় যে এসব করলে উনি আপনাকে ইগনোর করা বন্ধ করে দেবে? আগে না, এসব করলে উনি আপনাকে আরো বেশি করে ইগনোর করবেন। তো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ স্টপ ডুইং দিস। এই সিচুয়েশনে আপনাকে ওনার সাথে, মানে যিনি আপনাকে ইগনোর করছেন তার সাথে একবার ক্লিয়ার কাট কথা বলে নেওয়া উচিত। কারণ এরকম হতেই পারে যে ওনার কোনো পার্সোনাল প্রবলেম রয়েছে, বা ফ্যামিলি ইস্যু রয়েছে, বা ওনার কাজের প্রেশার রয়েছে, বা অন্য কোনো প্রবলেম রয়েছে। তো সবার প্রথমে আপনাকে ওনার সাথে একবার ক্লিয়ার কাট কথা বলে নেওয়া উচিত। যদি উনি আপনাকে এই ব্যাপারে সবকিছু সোজাসুজি বলে দেন তাহলে তো প্রবলেম সেখানেই সলভ হয়ে যাবে। কিন্তু যদি উনি আপনাকে এই ব্যাপারে কিছু না বলেন, কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাকে সেখানেই স্টপ হয়ে যেতে হবে, কারণ সেলফ রেসপেক্ট বলেও কিছু একটা আছে। সো দ্য সেকেন্ড পয়েন্ট ইজ সেলফ লাভ। এই সিচুয়েশনে আপনাকে কমপ্লিটলি নিজের ওপরে ফোকাস করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজের ভাইব্রেশনের খেয়াল রাখুন, নিজের হ্যাপিনেসের খেয়াল রাখুন। যা যা জিনিস আপনাকে হ্যাপিনেস দেয় সেগুলোর সাথে টাইম স্পেন্ড করুন। আপনার হবির উপর কাজ করুন। যে কাজের সাথে আপনি যুক্ত, জব, স্টাডি, বিজনেস, হোয়াট এভার, সেই কাজে নিজের 100% দিয়ে দিন। ভালো ভালো মুভিজ দেখুন, গান শুনুন, জিম যান, ওয়ার্কআউট করুন। জিম যাওয়া পসিবল না হলে ঘরেতেই ওয়ার্কআউট করুন। ভালো ভালো ফটোজ ক্লিক করুন, সেগুলোকে সোশ্যাল সাইটসে পোস্ট করুন। এগুলো কাউকে দেখানোর জন্য না, এগুলো আপনি নিজের হ্যাপিনেসের জন্যই করুন। আর যিনি আপনাকে ইগনোর করছেন তাকে একদম ব্লক করবেন না। ব্লক করা মানে ওনাকে ইম্পর্টেন্স দেওয়া। আপনাকে ব্লক আনব্লক কিছুই করতে হবে না। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভিটি। আর সব থেকে বড় নেগেটিভ হ্যাবিট হলো স্টক করা। যে বা যারা আমাদেরকে ইগনোর করে আমরা কন্টিনিউ তাদেরকে স্টক করতে থাকি। সো প্লিজ স্টপ ডুইং দিস। এটা সব থেকে মারাত্মক নেগেটিভ হ্যাবিট। এটা ছাড়া ওনাকে নিয়ে নেগেটিভ ভাবা, ওনাকে নেগেটিভ এনার্জি দেওয়া, এই সমস্ত কিছুকে আপনাকে বন্ধ করতে হবে। আমরা কি করি, আমরা নিজেরা ভেবে ভেবে তো ডিস্টার্ব হই, আমরা আবার অন্যকে গিয়েও বলতে থাকি যে জানিস তো ও না আমাকে ইগনোর করছে। তো এই ভুল একদম করবেন না। পজিটিভ ভাবুন, পজিটিভ এনার্জি দিন। অ্যাফার্মেশন টেকনিক, ভিজুয়ালাইজেশন, যা আপনার ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। এটাই একমাত্র সলিউশন যা আপনাদের রিলেশনশিপকে হিল করতে পারে। কান্নাকাটি করলে বা ওনাকে বারবার করে কল মেসেজ করলে কিন্তু সলিউশন বেরোবে না, উল্টে আরো সমস্ত জিনিস খারাপ হয়ে যাবে। সে আপনাকে ইগনোর করছে মানে হি অর শি নিড সাম স্পেস ফ্রম ইউ। আর যে কোনো রিলেশনশিপে স্পেস দেওয়া ভীষণ জরুরি। আমরা কখনো কখনো ওভার পজেসিভনেস এর কারণেও এই ইগনোরেন্সটাকে ক্রিয়েট করি। আমরা তাকে মিস করার সুযোগ দেব তবে না সে আমাকে মিস করবে, আমরা তাকে সেই সুযোগটাই দিই না। সো দিস ইজ কমপ্লিটলি ইয়োর ফল্ট। আমার কাছে এই ধরনের মেসেজ প্রচুর আসে যে আমি তোকে ছাড়া বাঁচবো না, আমার কি হবে। তো আপনি নিজে দেখুন আপনার কোন ভাইব্রেশন ওনার কাছে যাচ্ছে। ইয়েস, ভাইব্রেশন ম্যাটার করে। আপনি যদি কান্নাকাটি করেন, ডিস্টার্ব থাকেন, তো তার মানে আপনি লো ভাইবসে আছেন, এবং আপনি যার পেছনে দৌড়চ্ছেন তার ভাইব্রেশন হাই আছে। আর হাই ভাইব্রেশন অলওয়েজ লো ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করে। তো এই জন্য আপনাকেও নিজের ভাইব্রেশনকে হাই করতে হবে। আর এটা কান্নাকাটি করলে হবে না। এটা করার জন্য আমি আপনাদেরকে যা যা পয়েন্টস বললাম সেগুলোকে প্রপারলি ফলো করতে হবে। তখন দেখবেন আজকে যিনি আপনাকে ইগনোর করছেন তিনি আপনার পেছনে কিভাবে দৌড়ান। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটার নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।